বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন, দেখো কয়েকদিন ধরে আমি পড়াচ্ছি সিকিউ, এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা ভুলে যাও তাড়াতাড়ি, কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমার 10 নম্বর পাওয়া একেবারে ইজি। তাহলে দেখো, আজকে 5টি প্রশ্ন থেকে এরা কিছু কেন একটু একটি ছোট্ট পরীক্ষা নিয়ে যাই। এক্স বিলংস টু জেড, এক্স স্কোয়ার গ্রেটার দেন হচ্ছে 6 এবং এক্স কিউব তোমার যদি হয়, তাহলে এক্স কিউব যদি এখানে গ্রেটার লেস দেন 36 হলে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ সেট প্রকাশের পদ্ধতি হলো তোমার দুইটা, একটা হলো তালিকা পদ্ধতি, একটা হলো গঠন পদ্ধতি। তাহলে এখানে তালিকা পদ্ধতি আমরা প্রকাশ করি। 1 নম্বরের প্রশ্নটা তুমি দেখো, দেওয়া আছে, এখানে দেওয়া আছে, দেখো যে এ ইকুয়াল টু এক্স তোমার বিলংস টু কত আছে, এক্স বিলংস টু জেড, অর্থাৎ এটি হলো তোমার সাজ দ্যাট বা যেন এক্সের বর্গ 6 অপেক্ষা কত বড় এবং গণ হচ্ছে তোমার 36 অপেক্ষা ছোট অথবা সমান হতে পারে। তাহলে আমরা এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। এটি কিন্তু তোমার একটি পূর্ণ সংখ্যার সেট, এটি গঠন পদ্ধতিতে আছে। তোমাকে নিতে হবে কি, যে পূর্ণ সংখ্যার সেট এখানে তোমাকে তালিকা পদ্ধতি নিতে হবে। তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যার সেট জেড সমান সমান এখানে হবে তোমার দেখা যে জেড সমান 0 থেকে 1, 2, 3 ডট ইত্যাদি সংখ্যা তোমার থাকতে পারে। ওকে, কিন্তু আবার ডট আমার আরও অনেক কিছু আছে সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর এদিকে হলে বাম দিকে -1 তোমার -2 ইত্যাদি সংখ্যা তোমার থাকতে পারে। তাহলে ডট এখানে আমরা জেড যদি পূর্ণ সংখ্যার সেট হয়, তাহলে দেখো আমরা এইখানে যদি তোমার এক্সের মান অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5 ধনাত্মক সংখ্যার দিকে আসে, আবার এদিকে -1, 2, 3, 4, 5 0 থেকে আসে। তাহলে আমরা যদি এখন আমরা এটি পরীক্ষা করি, যদি এক্সের স্থলে আমরা 1 বসাই, তাহলে কিন্তু বর্গ করলে 6-এর চাইতে কী হয়, ছোটো হয়, তাহলে এটি গ্রহণযোগ্য না। 2 বসাও, 2 দুগুণে 4, তাহলে এটি 6-এর থেকে ছোটো হয়, এটিও গ্রহণযোগ্য না। আমরা যদি বসাই, দেখো যে শর্তটা দিচ্ছে 3 বসাই, দেখো এখানে যদি 3 বসাই, 3 3 9, তাহলে কিন্তু এটি গ্রহণযোগ্য মান। তাহলে আমরা এটি নিতে পারি। আবার 4 বসালেও এটি নিতে পারো, আবার তুমি 5 বসালেও নিতে পারো। সুতরাং আমরা যদি ড ড ড এটি অসীম পর্যন্ত বসাতে পারি। এদিকে আবার এদিকে তোমার 3 বসালেও এটি পজিটিভ, 3 3 9 চলে, আবার -4 বসালেও এটি চলে। সুতরাং 4, 5 মাইনাস সংখ্যাও আমরা অসীম পর্যন্ত বসাতে পারি, অথবা প্লাস সংখ্যা অসীম পর্যন্ত বসালে এটির মান কিন্তু ঠিক থাকে বা শর্ত পূরণ হয়। আর এবং এর জন্য তুমি একটা ইন্টারসেকশন চিহ্ন এখানে দাও, এবং তুমি এখানে যদি তুমি বসাও 1 বসালেও এটি কিন্তু, 0 বসালেও এটি কিন্তু সঠিক, 1 বসালেও তোমার সঠিক, 1-এর চাইতে 36 থেকে ছোট্ট হয়, কিন্তু 2 বসালেও 8 এটিও সঠিক, 3 বসালে এটিও কিন্তু এই গ্রহণযোগ্য মান শর্ত মানে। কিন্তু 4 বসালে 64 শর্ত মানে না, ওদিকে আমি আর যাই না। কাজেই এদিকে যদি তুমি বসাও -1 তাও শর্ত মানে, -2 তাও শর্ত মানে, যদি বসাও -3 তাও শর্ত মানে, তাহলে ড ড ড ড আরও অনেক কিছু বসানো যেতে পারে। ওকে, আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ। পূর্ণ সংখ্যার সেট, এখন যদি আমরা উভয় সেট থেকে কমন নেই, তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে 3 আছে, নিলাম 3, সর্বোচ্চ 3 পজিটিভ সংখ্যা, ওদিকে তোমার এই শর্ত মানে 64,004 দিলে তাহলে আমার সর্বোচ্চ। কিন্তু মাইনাস তুমি দিতে পারো -3, এটিও কিন্তু গ্রহণযোগ্য মান আবার দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু গ্রহণযোগ্য মান হচ্ছে -3, আর কমন হচ্ছে -3, আর হলো +3। এই দুটো সংখ্যা এখানে হচ্ছে কমন, যেমন দেখো এখানে 3 আর হলো -3, এখানে হচ্ছে 3, এখানে -3। আমরা গ্রহণযোগ্য মান এখানে কমা হবে। কাজেই আমরা
এই সেট এখানে আমরা 3 পর্যন্ত পজিটিভ সংখ্যা নিতে পারি, মাইনাস কিন্তু অনেক সংখ্যায় আমরা নিতে পারি। তাহলে দেখো আমরা 3-এর পরে 4 মাইনাস নিতে পারো। ওকে, তাহলে ডট 4 তোমরা মাইনাস সংখ্যা নিতে পারো। ওকে, তাহলে মাইনাস সংখ্যা অসীম পর্যন্ত নিলেও এটির মানও গ্রহণযোগ্য, আবার এটির মানও গ্রহণযোগ্য। কাজেই আমাদের ফলাফলটা হবে 3 থেকে শুরু করে -3, -4, -5 ইত্যাদি সংখ্যা হতে পারে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। এটির উত্তর হবে এটি। এখানেই এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো। অতএব এই সেটটি এখানে কিন্তু আমরা প্রকাশ করে দিয়েছি। আর এখানে আমরা যেহেতু এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হচ্ছে এ সেটকে, সুতরাং নির্ণয় সেট এ সমান সমান এত। আনসার এখানে শেষ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এটি একটু সবার কাছে জটিল মনে হয়, কিন্তু এই শর্তগুলি যে আমি কথাগুলি বললাম এগুলি মনে রাখলেই তোমার কাছে এটি মনে সহজ বলে মনে হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে চলো আজকে আমরা 2 নম্বর করতে যাই। এটি মুছে নাও। ওকে, এইবার দেখো যে 2 নম্বরে যে শর্ট প্রশ্নটি হলো সেটি কিন্তু দেওয়া আছে। এখানে তুমি দেখো যে দেওয়া আছে এখানে যে 3x অনুপাত 5y = 2:1 হলে x এবং y নির্ণয় করব। তাহলে আমরা x আবার y যদি নির্ণয় করি, আমরা দেখি এখানে দেখো 3x/5y আমরা লিখতে পারি, কাজেই 1/2 লিখতে পারি। কারণ হচ্ছে যে এখানে অনুপাতের পূর্ব রাশি 1 এবং উত্তর রাশি হচ্ছে 2। উত্তর রাশি নিচে যায় আর পূর্ব রাশি উপরে চলে যায়, এই হিসাবে আমরা এটি লিখতে পেরেছি। দেখো এখানে যদি আমি একটা কাজ করি, অনুপাতের রাশিকে যদি গুণ করি, যেমন মনে করো 3x/5y, এটিকে যদি আমরা গুণ দিই 5 মনে করো 3 দ্বারা গুণ করলাম, উভয় পক্ষে অনুপাতের রাশিকে যদি একই সংখ্যা দ্বারা গুণ দেই, উভয় পক্ষকে আমরা গুণ দিলাম 5/3 দ্বারা অনুপাতের এখন উভয় পক্ষকে আমরা গুণ দিয়েছি। দেখো গুণ দেওয়ার পরে এটি কিন্তু কাটে আর এটি কিন্তু এখানে কাটে। তাহলে আমরা লিখতে পারি, দেখো উপরে হচ্ছে তোমার x, নিচে রয়ে গেল y, আর এদিকে রয়ে গেল 3 দুগুণে 6, 5 একে 5, আর এখানে হচ্ছে তোমার 3 দুগুণে 6, যা এখন এটিকে যদি আমরা অনুপাত রাশি হিসেবে আবার লিখি, তাহলে দেখো x অনুপাত y, আর এটিকে লেখা যায় 5/6 হিসেবে লেখা যায়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছো, কারণ আমি এটি নির্ণয় করেছি। সুতরাং এখানে হবে এটির আনসার। শর্টকাট পদ্ধতি যেহেতু 2 নম্বর, তোমরা এটি এইভাবে দিতে পারো। কাজেই আমি এটি সহজ পদ্ধতিতে করে দিলাম ভেঙ্গে একেবারে, তাহলে আর তোমাদের বোঝার কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। তাহলে আমরা 2 নম্বরের প্রশ্নটি সমাধান করতে পেরেছি। 1 নম্বর গেল, 2 নম্বর। এখন দেখো 3 নম্বরের প্রশ্নটি আমরা এখন সমাধান করব। তাহলে এটি তুমি মুছে নিতে পারো। ওকে, ধরো এইবার দেখো 3 নম্বরের যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে তোমার উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে দেখো উৎপাদকটা হচ্ছে, এখানে আমি লিখে নেই, দেখো x² + 1/x² - 2 - 3x + 3/x। এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। একটি উৎপাদকে বিশ্লেষণ করতে হলে যেহেতু একটি জটিল রাশি মনে হচ্ছে তোমাদের কাছে, এটি দেখো উচ্চতর গণিতের একটা অঙ্ক আছে এরকম, তুমি সেটাকে দেখো সাজিয়ে নাও। x² মাইনাস যদি দাও ভিতরে এনো 2 প্লাস এটিকে আমি লিখতে পারি x² - 3x প্লাস তোমার 3/x হিসেবে আমরা লিখতে পারি। দেখো এইখানে যদি আমরা এটিকে সাজাই, দেখো x² মাইনাস যদি দিই ফর্মুলা 2 ইন্টু দিলাম x ইন্টু দাও তুমি x, তাহলে এটি কাটা 2 কিন্তু ঠিক থাকলো। ওকে, আশা করি বুঝতে পেরেছ। প্লাস এইখানে দেখো x বাই দিয়া হোল স্কোয়ার দিলে এটিও কিন্তু মান ঠিক থাকলো, তাহলে এটিতেও কিন্তু সূত্র পড়ে গেছে যে x² - 2ab + b², তার মানে a + b² এখানে কিন্তু 3 আমরা কমন নিতে পারি, একটা x কমন গেলে তাহলে থাকছে তোমার 1/x। আশা করি এটি বুঝতে পেরেছ।
এইটুকু বুঝতে পেরেছ। আর এইটুকু দেখো আন্ডারলাইন পর্যন্ত, যেমন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 1/x হোল স্কোয়ার লেখা যায়। আর এখানে 3 কমন গেলে x মাইনাস 1/x এটি কিন্তু লেখা যায়। এখানে কিন্তু পাওয়ার 2, এটিকে আমরা ভেঙে লিখতে পারি। দেখো যে এইভাবে লেখা যায়, এখানে x মাইনাস 1/x পাওয়ার যেহেতু 2, আর এটিকে আমি একেবারে ভেঙে চুল ছিঁড়া করে দিচ্ছি। দেখো এখানে এইভাবে লেখালো, 2টি পাওয়ার ভেঙে 2টি লিখলাম। আর এখানে কিন্তু রয়ে গেল 3 ইন্টু এক্স মাইনাস 1/x। এখন কমন নিয়ে যাও, এখানে দেখো x মাইনাস 1 একটা যদি কমন নাও তাহলে এখানে অবশিষ্ট রইল এটি, আর এটির সাথে আমরা লিখতে পারি x মাইনাস 1/x প্লাস না মাইনাস 3। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। আমরা এখানে এটি একটা আর এইখান থেকে একটা কমন গেলে আর এটির সাথে এটি তোমার মাইনাস দিয়ে এখানে লিখে ফেললাম। ওকে, আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ যে এটি হচ্ছে এর আনসার বা উৎপাদকে বিশ্লেষিত রূপ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখানে অঙ্কগুলো ছোটো ছোটো বা টিটিকেল প্রশ্ন, এখানে কিন্তু অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে এটির সমাধান আজকের মতো এখানে শেষ করলাম। এখন তুমি যেতে পারো 4 নম্বরের একটি প্রশ্নের সমাধানে। দেখো 4 নম্বরের একটি প্রশ্ন দেওয়া আছে। এটি হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় হচ্ছে তোমার 5y মাইনাস 5 ডিগ্রি এখানে দেওয়া আছে। দেখো 5y মাইনাস 5 ডিগ্রি এবং 3y প্লাস 15 ডিগ্রি হলে y এর মান নির্ণয় করো। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের তোমার পরিমাণ দেওয়া আছে। তাহলে আমরা এটি বুঝে নিতে পারি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা যদি দেখো আজকের যে 4 নম্বরের যে প্রশ্নটি, সূক্ষ্মকোণদ্বয়ের যেহেতু সমকোণী ত্রিভুজ এবং সমকোণদ্বয়ের 3টি কোণ হচ্ছে, একটি সমকোণ আর অপর 2টি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে যেহেতু ত্রিভুজটি সমকোণী, যেহেতু আমরা লিখতে পারি, দেখো যেহেতু ত্রিভুজটি কিটা ত্রিভুজটি তোমার সমকোণী, তাহলে আমরা লিখতে পারি একটি কোণ অবশ্যই সমকোণী। একটি কোণ সমকোণ, অপর কোণদ্বয় হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি ও সমকোণের সমান হবে। তাহলে প্রশ্ন মতে আমরা হিসাবে লিখতে পারি, দেখো তাহলে সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল, সূক্ষ্মকোণদ্বয় কত? সমকোণী, অতএব একটি কোণ সমকোণ। সুতরাং একটি কোণ সূক্ষ্ম মানে সমকোণ বা 90 ডিগ্রি। সুতরাং একটি কোণ 90 ডিগ্রি। তাহলে প্রশ্ন মতে লেখা যায় যেহেতু ত্রিভুজটি সমকোণী, তাহলে সুতরাং একটি কোণ 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, দেখো 5y মাইনাস 5 প্লাস 3y প্লাস 15 ইকুয়াল টু আমরা লিখতে পারি 90। কারণ সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি সমকোণের সমান হবে, যেহেতু ত্রিভুজের 3 কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতেই পেরেছ। 5 আর 3 8y, আর এখানে যোগ রইল 5 গেলে 10, এখানে 90 বা লেখা যায় 8y 90 মাইনাস 10, তাহলে আমরা পাচ্ছি 80 ডিগ্রি বা 8y সমান, যেহেতু y এর মান বের করতে হবে তাহলে আমরা বাদ দিই। দেখো y ইকুয়াল টু আমরা পাই 80/8 অর্থাৎ 10 ডিগ্রি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। ওকে, এই তাহলে 10 ডিগ্রি এখানে হচ্ছে 5 ডিগ্রি আর 15 ডিগ্রি এখানে হলো তোমার, আর এখানে হবে 90 ডিগ্রি। তাহলে থাকছে অবশিষ্ট 90 থেকে গেলে 80 ডিগ্রি, 80 ডিগ্রির বাদ দিলে আর দ্বারা থাকছে তোমার 10 ডিগ্রি। সুতরাং নির্ণয় মান হতে নির্ণয় মান y ইকুয়াল টু তোমার 10 ডিগ্রি। দিস ইজ আনসার। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতে পেরেছ। এখন সর্বশেষ যে অঙ্কটি হচ্ছে সেটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ হলে, থিটা মাইনাস 30 ইকুয়াল টু হাফ হলে, তাহলে এখানে বলা হচ্ছে যে
তাহলে আজকে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা যাই সর্বশেষ যে প্রশ্নটি হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, সেটি আমরা সমাধান করি। ওকে, তাহলে চলো আমরা এটিকে সমাধান করে নেই। 5 নম্বরের যে প্রশ্নটা হচ্ছে দেওয়া আছে, দেখো দেওয়া আছে, দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু, এখানে হাফ দেওয়া কিন্তু আছে, হাফ দেওয়া আছে, যেহেতু আমরা এটিকে লিখতে পারি থিটা সমান সমান, ওকে, তাহলে সাইন থিটা মাইনাস 30, এটিকে রুট করলে দ্বারা আমরা লিখতে পারি। ওকে, কিন্তু 1/√2, এখন আমরা সাইন জানি যে 1/√2 সাইন হচ্ছে তোমার সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, বা এখানে সাইনে সাইনে যদি তুমি বাদ দাও তাহলে 30 কয়েকদিন সর্দি খুবই একটা, দেখো সাইন যদি ওই বাদ যায় তাহলে এখানে থাকে তোমার 45 ডিগ্রি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে থিটা সমান আমরা পাই 45 প্লাস 30, তাহলে 4 আর 3 7, 75 ডিগ্রি, অর্থাৎ থিটার মান হচ্ছে তোমার 75 ডিগ্রি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। অতএব নির্ণেয় মান, সুতরাং নির্ণেয় মান থিটা সমান 75 ডিগ্রি এখানে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা পর্যায়ক্রমে সবগুলি অঙ্কের প্রশ্নের সমাধান এখানে করে দিয়েছি। আশা করি তোমরা এটিকে নিয়মিত যদি প্র্যাকটিস করো, আশা করি তোমরা পরীক্ষা ফলাফল ভালো করবে বলে আমার ধারণা। আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানেই শেষ করছি। তার আগে তোমরা দেখো যে এখানে আমি প্রশ্নগুলোর সমাধান ধারাবাহিকভাবে তোমাদের করে দিচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলি প্রশ্ন, যেহেতু বিভিন্ন নির্বাচনী পরীক্ষায় প্রশ্নগুলি এসেছে, সেগুলি আমি সমাধান করছি। তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এই অঙ্কগুলো আছে বা চ্যাপ্টারগুলো এখানে। আশা করি যে শর্ট প্রশ্নগুলো তোমরা যদি নিয়মিত চর্চা করো তাহলে অবশ্যই পরীক্ষা ভালো করবে বলে আমার ধারণা। আজকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি শেষ করছি। তার আগে একটি কথা বলে যাই, যদি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, নতুন চ্যানেল হিসেবে তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটি উপকারী মনে হয় অবশ্যই তোমরা বন্ধু বান্ধবের কাছে এটি শেয়ার করে দেবা, একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবো। আজকের মতো এখান থেকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে।